ইদানিংকালে প্রায় লক্ষ্য করছি গার্ডিয়ানরা তার বাচ্চাদেরকে নিয়ে স্কুল গোয়িং বাচ্চাদেরকে নিয়ে আমার চেম্বারে আসে। লক্ষ্য করা গেছে ওই সমস্ত বাচ্চাদের বয়স 10, 11, 12, 13 এর বেশি হবে না। দুঃখের বিষয় এদের মাথার চুল অর্ধেকেরও বেশি পাকা। গার্ডিয়ানরা হতাশাগ্রস্ত, স্যার এত ছোট বয়সে চুল অর্ধেক পেকে গেছে, অর্ধেক ঝরে গেছে, এখন আপনি এটা ভরসা অনেক দূর থেকে আপনার কাছে নিয়ে আসছি, আপনি একটু সঠিক পরামর্শ দেবেন কি করলে এই চুলগুলো আর পাকবে না এবং ডেনসিটিটা বেড়ে যাবে। জি দর্শক শ্রোতা, আপনাদের এলাকাতেও আপনার সন্তানেরও এরকমের চুল পাকা থাকতে পারে। এই অল্প বয়সে চুল পাকা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। একটু কষ্ট করে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আপনি আমার ভিজিটিং কার্ড পেয়ে যাবেন, ওখানে আমার মোবাইল নাম্বার পেয়ে যাবেন, আমার লোকেশন পেয়ে যাবেন। ইচ্ছে করলে আপনি আমার লোকেশন ট্র্যাক করে আপনি আমার চেম্বার পর্যন্ত, আমি এখন যেখানে বসা এটাই আমার চেম্বার, এ পর্যন্ত আপনি চলে আসতে পারবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করছি অল্প বয়সে চুল পাকা নিয়ে। অনেক কারণে অল্প বয়সে চুল পেকে যেতে পারে। এক এক করে আমি কারণগুলো বলছি, আপনারা ধৈর্য সহকারে শুনুন। 1 নম্বরে জেনেটিক ডিসঅর্ডার, অর্থাৎ পিতামাতার, দাদা দাদির, নানা নানির এদের যদি অল্প বয়সে চুল পাকার যদি রেওয়াজ থাকে, তাদেরও যদি অল্প বয়সে চুল পাকে, বাবার অল্প বয়সে পেকেছে, তো তার ছেলের, তার মেয়ের তো পাকবেই, এটা অস্বাভাবিক কিছু না। তাহলে জেনেটিক ফ্যাক্টরটাও চুল পাকার পিছনে কিন্তু একটা দায়ী। তারপরের কারণে আসি হরমোনগত সেন্স। তার ভিতরে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এই যেখানে হাত দিচ্ছি এই জায়গাটার নাম থাইরয়েড। এখানে দুপাশে দুটো গ্ল্যান্ড আছে। এই থাইরয়েড থেকে বেশ কিছু হরমোন সেক্রেশন হয়। এখন অনেক সময় থাকে হাইপার থাইরয়েডিজম, বেশি হরমোন সেক্রেশন হয়। আবার অনেক সময় কম হরমোন সেক্রেশন হওয়াকে আমরা হাইপোথাইরয়েডিজম বলি। এখন হাইপার থাইরয়েডিজমটাও যে রকমের ক্ষতিকর, হাইপোথাইরয়েডিজমটাও অনুরূপ ক্ষতিকর। এখন আপনার কোনটা আছে, এটা টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা প্যাথোলজিতে গিয়ে আপনি যদি টিএসএস পরীক্ষাটা করান, তাহলেই আমরা জানতে পারবো যে আপনি হাইপারে আছেন না হাইপোথাইরয়েডিজমে আছেন। সন্দেহ হলে আমরা তাদেরকে পরীক্ষাটা করিয়ে নেই। তারপরে একটা কারণ আছে ভিটামিন ডিফিসিয়েন্সি। এর ভিতরে ভিটামিন এ হতে পারে, ভিটামিন বি কমপ্লেক্স হতে পারে, ভিটামিন সি হতে পারে, তবে সবচাইতে যে বেশি গুরুত্বপূর্ণ একটা ভিটামিন সেটা আলফা টোকোফেরল। এই আলফা টোকোফেরল, দ্যাট মিন্স ভিটামিন ই। এই ভিটামিন ই যাদের স্বল্পতা, তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চুল পড়েও যায়, ঝরে যায় এবং চুল পেকে যায়। তারপর আর একটা গুরুত্বপূর্ণ খনিজ দ্রব্য, গুরুত্বপূর্ণ একটা ইনগ্রেডিয়েন্টস, যেটা জিঙ্ক।
এই কারোর শরীরে যদি জিঙ্কের ঘাটতি থাকে তারও কিন্তু চুল পেকে যায় জিঙ্কের ঘাটতি থাকলে। তারপর অনেক সময় দেখা যাচ্ছে যে কোলিক্যালসিফেরলের ঘাটতি, সেখানেও কিন্তু চুল পাকে। কারণ কোলিক্যালসিফেরল যার শরীরের ঘাটতি আছে তার শুধু চুলই নয়, তার অস্থি হাড় পর্যন্ত দুর্বল হয়ে যায়, অস্থির ক্ষয় হয়, তাদের অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতন লক্ষণও দেখা যায়। তো চুল পড়া রোধে আপনার করণীয় কি? চুল পাকা রোধে আপনার করণীয় কি? অনেকেই আছেন যে কেমিক্যাল কিছু, কালো কিছু কলপ, অন্য কিছু কেমিক্যাল, এগুলো দিয়ে চুল কালো রাখেন। তবে না, এগুলো দেওয়া ঠিক না। আপনি ন্যাচারাল কিছু উপাদান আপনি ব্যবহার করতে পারেন। তার ভিতরে মেহেদি পাতা, আর চুলের আর একটা খাবার আছে অ্যালোভেরার ভিতরে। চুলের কিন্তু ভালো একটা পুষ্টিগুণ আছে। যাদের চুল অকালপক্ষ, তারা যদি চুলে যদি অ্যালোভেরা নিয়মিত ব্যবহার করা হয়, তাহলে অ্যালোভেরায় এমনও কিছু উপাদান আছে যেটা চুলের একটা খাদ্য হিসাবে চুল পেয়ে যায় এবং চুল পাকা বন্ধ করে। আর চুল পাকাটা অল্প বয়সে ক্লাস 4-এ 5-এ 6-এ পড়ে এই সমস্ত ছেলেদের বা মেয়েদের চুল পেকে যাচ্ছে, চুল সাদা হয়ে যাচ্ছে, এটা দেখতেও অত্যন্ত খারাপ লাগে। তো সে যদি নিয়মিত এই যে পরীক্ষার কথা বললাম TSH, এটা যদি সে করায়, সে যদি নিয়মিত ভিটামিন জাতীয় খাবার টাবার খায়, সঠিক খাবার যদি সে গ্রহণ করে, অর্থাৎ ব্যালেন্স ডায়েট, গুড নিউট্রিশন, এই গুড নিউট্রিশনটা যদি সে নিতে পারে, তাহলে কিন্তু তার চুল পাকাটা কিন্তু রোধ হয়ে যাবে। অল্প বয়সে কিন্তু আর তার চুল পাকবে না এবং চুল ঝরেও যাবে না। আবার কিছু কিছু অন্য রোগের কারণেও হচ্ছে, যেমন চুলে কিছু রোগ টোগ থাকে, মাথার স্কালে কিছু রোগ থাকে, যার পরিপ্রেক্ষিতেও চুল ওখান থেকে চুল পাকতে পারে। তার ভিতরে একটা সমস্যা সোরিয়াসিস, মাথায় যাদের সোরিয়াসিস আছে প্রায় সময় দেখি তাদেরও একটু চুল পাকা। তো চুল পাকার বিষয়ে আপনাদের আরও কিছু জানতে ইচ্ছে করলে আপনি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।